আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কোন দেশে ধর্ষণের বিচার কিরকম, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এই মুহূর্তে আছি মিশরের বিখ্যাত জায়গায়। আমরা আজকে জানবো মিশরের ধর্ষণের বিচার কিরকম হয়। মিশরে ধর্ষণের বিচার হয় ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ে, যাতে এদের দেখে আর কেউ ধর্ষণ না করে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ইরানের বিখ্যাত জায়গায়। আমরা এবার জানবো ইরানে ধর্ষণের বিচার কিরকম হয়। ইরানে ধর্ষণের বিচার হয় ধর্ষককে চাবুক মেরে হত্যা করা হয়, যাতে এদের দেখে আর কেউ ধর্ষণ না করে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি গ্রিসের বিখ্যাত জায়গায়। আমরা তৃতীয়বারের মতো জানবো গ্রিসের ধর্ষণের বিচার কিরকম হয়। গ্রিসের ধর্ষণের বিচার হয় ধর্ষককে আগুন দিয়ে পুড়িয়ে মৃত্যুদণ্ড, যাতে এদের দেখে আর কেউ ধর্ষণ না করে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাশিয়ার বিখ্যাত জায়গায়। আমরা চতুর্থবারের মতো জানবো রাশিয়ার ধর্ষণের বিচার কিরকম। আমরা এই বিষয়ে কঠোর আইন প্রয়োগ করি। রাশিয়ার ধর্ষণের বিচার হয় ধর্ষককে 3 থেকে 30 বছরের কারাদণ্ড, যাতে এদের দেখে আর কেউ ধর্ষণ না করে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি পাকিস্তানের বিখ্যাত জায়গায়। আমরা পঞ্চমবারের মতো আজকে জানবো পাকিস্তানের ধর্ষণের বিচার কিরকম হয়। পাকিস্তানে ধর্ষণের বিচার হয় ধর্ষককে 10 থেকে 20 বছরের কারাদণ্ড দিয়ে, যাতে এদের দেখে আর কেউ ধর্ষণ না করে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি চায়নার একটা বিখ্যাত জায়গায়। আমরা আবারও আজকে জানবো চায়নার ধর্ষণের বিচার কিরকম হয়। চায়নায় ধর্ষণের বিচার হয় ধর্ষকের যৌনাঙ্গ কেটে দিয়ে, যাতে এদের দেখে আর কেউ ধর্ষণ না করে। ধন্যবাদ আপনাকে। ইউ ওয়েলকাম। এটা একটি দারুণ অভিজ্ঞতা ছিল। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের বিখ্যাত জায়গায়। শেষবারের মতো আমরা আজকে জানবো বাংলাদেশের ধর্ষণের বিচার কিরকম হয়। প্রথমত, বাংলাদেশে ধর্ষণের বিচার হয় না। ধর্ষকের বিচার যদি হয় তাহলে দিন দিন ধর্ষণ বাড়তো না। এদেশে ধর্ষকে আজকে গ্রেফতার করা হলে কালকেই গলায় ফুলের মালা পরিয়ে সম্মানের সাথে মুক্তি দেওয়া হয়। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য।